বিপিএলে বড় পরিবর্তন। চট্টগ্রামের সব ম্যাচ নেওয়া হয়েছে সিলেটে। উপায় না দেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পরিচালক ইফতেখার মিঠু জানান, উইকেটের সংখ্যা বাড়িয়ে খেলার মান ভালো রাখা হবে। দুদিন বিরতি দিয়ে ঢাকা সিলেট ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিপিএল। খেলা শুরু দুপুর 1টায়। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি রংপুর ও রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট বলে ব্যস্ত থাকার কথা ক্রিকেটারদের। সাবেক প্রধানমন্ত্রীর চিরবিদায়ে সব উলটপালট হয়েছে। ঘড়ির কাঁটায় 2টা বাজতেই ক্রিকেটার, কোচিং স্টাফ, বোর্ড পরিচালক, সভাপতি, মাঠ কর্মী, সাংবাদিক সবাই এক কাতারে হাজির। ঢাকার সাথে মিল রেখে সবাই দোয়া করলেন। এরপর বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনায় বসলেন পরিচালকেরা। এরপর জানানো হলো বিপিএল নিয়ে বড় সিদ্ধান্ত, চট্টগ্রামে হচ্ছে না এবারের আসর। নিজেদের ইচ্ছায় কোনো চেঞ্জেস আজকে পর্যন্ত করা হয়নি, সার্কামস্ট্যান্সেসে হয়ে চেঞ্জেসটা এনেছে। চিটাগং ভেন্যু আমরা ক্যান্সেল করছি, 3টা ভেন্যুর থেকে আমরা এখন 2টা ভেন্যুতে নিয়ে যাচ্ছি। চট্টগ্রামে ম্যাচ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, তবে কোনো উপায়েই সম্ভব হয়নি বন্দর নগরীতে খেলা রাখার। বিসিবির পক্ষ থেকে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। খেলা এখন 2টা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। এটা ছাড়া আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া আপনার এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তো সুতরাং আমরা আসলেই দুঃখিত। এক ভেন্যুতে টানা খেলা মানে উইকেটের মান নষ্ট হয়ে যাওয়া, রান কম হওয়া, তাতে জমজমাট ম্যাচের সম্ভাবনা কমে যায়। তবে উইকেটের সংখ্যা বাড়িয়ে বিকল্প ব্যবস্থা রেখেছে বিসিবি। ওয়েদারের সাথে আমাদের কানেকশন না, আর কারেন্ট সিচুয়েশনের জন্য আমাদের কোনো নাই, আমাদের সব কিছু ম্যানেজ করে চলতে হয়। আগে আমরা 2টো উইকেট ইউজ করছিলাম এখানে, এখন আমরা 4টা উইকেট ইউজ করব। 2 দিনের বিরতি দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল। বছরের প্রথম দিনে 2টা বড় ম্যাচ। দুপুরের ম্যাচে সিলেটের প্রতিপক্ষ ঢাকা, সন্ধ্যায় রংপুর লড়বে রাজশাহীর বিপক্ষে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।